কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদের অসংখ্য শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে একটা নোটিফিকেশনে পড়লাম যে মেরঠ পুলিশ বলেছে যদি কেউ ঈদের নামাজ রাস্তায় পড়ে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কেড়ে নেওয়া হবে। তো আমরা তো ভারতীয়, আমরা তো আমাদের লাইফের সব থেকে বড় বড় ফেস্টিভ্যালগুলো রাস্তাতেই মানাই, তাই না? সে ভারতবর্ষের ওয়ার্ল্ড কাপ জেতা ক্রিকেটে আমরা দোল পূর্ণিমা উদযাপন করি, সেটাও রাস্তার মধ্যে হয়। সেটা রামনবমী হোক বা মহারাষ্ট্রেতে যখন আমাদের জন্মাষ্টমী হয় সেখানেও রাস্তা ব্লক করে আমরা সেলিব্রেশন করে থাকি। এছাড়া আমাদের বাংলা সব থেকে বড় পুজো, আমার ফেভারিট মানে ফেস্টিভ্যাল বাঙালির, সেটা হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোতে আমরা অনেক জায়গায় রাস্তা ব্লক করে সেখানে মণ্ডপ বানিয়ে সুন্দর করে, এবং সেটা 3-4 দিন ধরে চলে। তো সেই থিমগুলো আমাদের খুব পছন্দও যায়। তো এটাই তো আমাদের ভারতবর্ষের সৌন্দর্য, এটাই তো আমাদের ভারতবাসীদের গুণ। তো এই আধা ঘন্টা 1 ঘন্টার নামাজেতে এরকমভাবে অসহিষ্ণু হলে হবে? আমার দেশ এত অসহিষ্ণু কবে হলো আমি বুঝতে পারলাম না। আগে তো এমন ছিলাম না আমরা, তাই না? এই দেখুন না, আমরা যখন মা দুর্গার কার্নিভাল যাই রেড রোডের উপর দিয়ে, তখন আমরা কত গর্বের সঙ্গে শেয়ার করি। আর অথচ সেই রেড রোডে হয়তো আজকে নামাজ হয়েছে, কাল হয়তো তার ফুটেজ জারি হয়ে যাবে, বলবে রাস্তায় নামাজ পড়ছে হেন তেন। তো হাফ অ্যান আওয়ারের ব্যাপার দাদা, বুঝতে পারছেন? একটা কার্নিভাল সারা দিন ধরে হচ্ছে মা দুর্গার, সেখানে আমাদের মানে সত্যি বলছি, মানে কার্নিভাল দেখে আমার মানে গর্ব ফিল হয়, খুব ভালো লাগে। সমস্ত নাম করা যে সমস্ত প্রতিমাগুলো ওখান দিয়ে যায়, তো সেখানে নিজের একটা গর্বের ফিলিং আসে। তো সেখানে যদি আরেকটা রিলিজিয়নের পাবলিক যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নামাজ পড়লো, তো এটাতে তো এতটা রেগে যাওয়ার কিছু নেই না। আমরা পার্ক স্ট্রিটে দেখেছি, আমরা ক্রিসমাসেতে সকলে রাস্তা বন্ধ করে দিয়ে হাঁটি, সেখানে তো এরকম সমস্যা হয় না দাদা। তো এটা কোনো রাজনৈতিক দল হয়তো মানে জিনিসটাকে নিয়ে খেলা করার চেষ্টা করছে, আমাদের বিভাজনের চেষ্টা করছে। আমাদের উচিত হবে না আমরা এই জিনিসটা করি। এবার আপনি বলবেন যে রাস্তায় এরা নামাজ পড়ে, দেখুন রাস্তায় নামাজ পড়ে না, নামাজটা মসজিদেই পড়া হয়। যখন মসজিদ ফুল হয়ে যায় তখন বেরিয়ে চলে আসে। ধার্মিক কোনো রকম জিনিস হলে মানুষের প্রবলেম হয়ে যাচ্ছে, অথচ এই রাস্তাতে পলিটিক্যাল র্যালি বেরিয়ে দীর্ঘক্ষণ বন্ধ করে দেওয়া হচ্ছে। ভিভিআইপি গাড়িগুলো যখন যায় তখনও রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন তো আমাদের সমস্যা হয় না দাদা। আমাদের তখন বলা দরকার যে তোমরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, পাবলিকের ভোটে এসছো, পাবলিকের কাজে এসছো, তারপরেও তোমরা পাবলিককে প্রবলেমে ফেলে রাস্তাটা বন্ধ করে কিভাবে এইভাবে এরকম তোমরা যেতে পারো, সেটা না বলে আমরা কিন্তু নিজেদের ধর্মের লড়াই বেরিয়ে পড়েছি। এটা ঠিক নয় দাদা, একটু ভেবে দেখুন। শুধু যে ভারতবর্ষে যে রাস্তায় বেরিয়ে রাস্তায় যে লোক জ্যাম করে যে ফেস্টিভ্যাল পালন করে এমন নয়। আর্জেন্টিনাও যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল তখনও কিন্তু তারা পুরো রাস্তা বন্ধ করে দিয়ে সেলিব্রেট করেছিল। ব্রাজিলে যখন কার্নিভাল বেরোয় তারাও কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়েই করে। তো মানুষ নিজের যে খুশিটা, মানুষ নিজের যে আবেগটা, এটা সবসময় কিন্তু রাস্তায় বেরিয়ে দেখিয়েছে। সেটা ভালো আবেগ হোক বা আক্রোশ, আক্রোশ হলেও সেটা রাস্তায় দেখিয়েছে, এবং ভালো আবেগটাও রাস্তায় দেখিয়েছে। আমরা প্রতিবাদও রাস্তায় করেছি, সেলিব্রেশনও রাস্তায় করেছি। তো সে যে কোনো দেশের মানুষ হোক, আমরা কিন্তু পুরো মানে মানে নিজের ফিলিংসটাকে পুরোপুরি বোঝাই কিন্তু রাস্তায় বেরিয়ে, বুঝতে পারছেন? এবারে আমি আমার যে সমস্ত মুসলিম ভাইরা আছে তাদের কাছে অনুরোধ করব, যখন লোকের প্রবলেম হচ্ছে আপনারা চেষ্টা করুন মসজিদের ভিতরে নামাজ পড়ার। দরকার পড়ে 2 দফায় নামাজ পড়ুন, 1 দফায় যতটা হলো তার পরের দফায় পড়ুন, বা কোনো আশেপাশে ফাঁকা মাঠ থাকলে সেখানে গিয়ে আপনারা একসাথে জমায়েত করতে পারেন। বা ধরুন এখন ব্যাঙ্কোয়েট হলও আছে, সেগুলো বুক করে যদি আপনারা নামাজ পড়তে চান বা পারেন তো সেটা খুব ভালো হয়। কেন মানুষের খারাপ লাগছে, আর কি বলতে পারি এর উপরে। তো আমি চাই না ঝগড়া ঝামেলা হোক। কিছুদিন আগে নাগপুর না কানপুর, ওখানে একটা বাবাল হলো, সেটাও ভালো লাগেনি। কদিন আগে ভিডিও দেখছিলাম মালদাতে সব হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। আমি যদিও টপিকটা জানি না, টপিকটা জেনে আমি একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই। কিন্তু এইভাবে মানে আমরা নর্মাল মানুষরা, আমরা মানে যারা একসঙ্গে দাদা ভাই মতো ছিলাম, কাকু বলে ডাকতাম যাদের, তাদের সঙ্গে এইভাবে ঝগড়া ঝামেলা করে হাতাপাই করবো, এটা এটা শোভা দেয় না। আর আমি সহ্য করতে পারবো না যে দুটো আমরা আম মানুষ কোনো কারণ ছাড়াই আমরা ঝগড়া ঝামেলা করে একটা সমাজে এরকম পরিস্থিতি তৈরি করব, এবং যাকে কাকা বলে ডাকতাম তাকে মেরে বসবো। ঠিক না দাদা, একটু ভালো করে ভেবে দেখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর প্লিজ একটু সহিষ্ণু হন, একটু ব্যাপারটাকে নিয়ে বোঝার চেষ্টা করুন যে আমরা সবাই একই, একসাথেই বড় হয়েছি।
ভালো থাকবেন, ভালো রাখবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।